গুড নিউজ অ্যান্ড গুড নিউজ। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। কেননা আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব। কেননা আমরা জানি যে হোয়াটসঅ্যাপ আমরা যারা ব্যবহার করে থাকি, হোয়াটসঅ্যাপ চাইলে কিন্তু নিজেই থেকে আমাদের চ্যাট হিস্ট্রিগুলো কিন্তু দেখতে পারতো, এমনকি গুগলও সেটা দেখতে পারতো। কিন্তু আজকের এই আপডেটটি আসার ফলে এবং এই আপডেটটি যদি আপনি ব্যবহার করেন তাহলে হোয়াটসঅ্যাপ নিজেও কিন্তু আপনার চ্যাট হিস্টোরি দেখতে পারবে না, এমনকি গুগলও দেখতে পারবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনার চ্যাট হিস্টোরি আর কখনো ডিলিট হবে না। আপনি যে কোনো ডিভাইসে আপনার যে হোয়াটসঅ্যাপ আইডি আছে সেটা মনে করেন যে আপনার এই ফোনে আপনার হোয়াটসঅ্যাপ আইডিটি লগ ইন দেওয়া আছে, অন্য কোনো ফোনে আপনি আপনার হোয়াটসঅ্যাপ আইডিটি লগ ইন করবেন, তখন দেখা যাচ্ছে যে ইতিপূর্বে আমাদের যেটা ঘটতো বা হতো, আমাদের সমস্ত চ্যাট হিস্টোরি কিন্তু ওই নতুন ডিভাইসে কিন্তু যেত না, সেগুলো ডিলিট দেখাতো, ঠিক আছে, বা চ্যাট করা হয়নি এরকম দেখাতো। কিন্তু আজকের এই আপডেটটি আসার পরে এবং এই আপডেটটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার সমস্ত চ্যাট হিস্টোরি আপনি যখনই নতুন ডিভাইসে আপনার যে হোয়াটসঅ্যাপ আইডি আছে সেই হোয়াটসঅ্যাপ আইডিটি ব্যবহার করবেন তখন সমস্ত চ্যাট হিস্টোরি কিন্তু সেই আইডিতে চলে যাবে বা সেখান থেকে আপনি দেখতে পারবেন। সো বন্ধুরা, কিভাবে আপনারা এই নতুন আপডেটটি ব্যবহার করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আছে বা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে। এরপর আপনার যেটা করতে হবে, ডান দিকে দেখতে পারবেন 3 ডট বা 3 লাইন্স একটি অপশন দেওয়া আছে। আমরা 3 ডট বা 3 লাইন্স অপশনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন যে সেটিংস নামক একটা অপশন দেওয়া আছে, আমরা এখন সেটিংসে ক্লিক করব। এরপর এই ধরনের যখন অপশন চলবে আমরা স্ক্রল করে একটু নিচে যাব। নিচে চলে আসার পরে আমরা দেখতে পাবো যে চ্যাট নামক একটা অপশন দেওয়া আছে, জাস্ট আমরা চ্যাট এখানে ক্লিক করব। এরপর এই ধরনের অপশন চলবে, আমরা একটু নিচে চলে যাব। নিচে চলে আসলে দেখতে পারবেন যে চ্যাট ব্যাকআপ নামক একটা অপশন দেওয়া আছে, জাস্ট আমরা চ্যাট ব্যাকআপে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে, আমরা একটু নিচে যাব। নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ইনক্লুড ভিডিও বা ভিডিওস আছে, জাস্ট আমরা যদি এটা অন করে দিই তাহলে আমার সমস্ত ভিডিও, অর্থাৎ আমাদের চ্যাটের সময় যে ভিডিও আদান প্রদান হয় সেই ভিডিওগুলো কিন্তু সংরক্ষিত থাকবে। এই আপডেটটি আসার ফলে আপনাদের আরেকটি কাজ হবে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপে কেউ SMS দিয়ে সেটা কিন্তু সে ডিলিট করে দেয় বা আনসিন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই চ্যাট হিস্টোরি কিন্তু এখানে অটো গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আপনি সেটা দেখে নিতে পারবেন। যাই হোক, আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে ইনক্যাপ্টেড ব্যাকআপ অফ, এই ধরনের একটি অপশন দেওয়া আছে, ইনক্যাপ্টেড ব্যাকআপ অফ, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। এরপর এই ধরনের একটি নোটিশ চলে যাবে, চাইলে আপনারা এটা পড়ে নিতে পারেন। আদারওয়াইজ যেটা করবেন, টার্ন অন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের একটি ওয়ার্নিং আসবে, এই ওয়ার্নিংটি আপনারা পড়ে নেবেন। এরপর আমরা যেটা করবো, ক্রিয়েট এ পাসওয়ার্ড, অর্থাৎ এখানে একটি পাসওয়ার্ড সেট আপ করতে বলা হয়েছে। এই পাসওয়ার্ডটি সেট আপ করার ফলে আপনার চ্যাট হিস্টোরি হোয়াটসঅ্যাপ নিজে চাইলেও কিন্তু দেখতে পারবে না, তেমনিভাবে ইতিপূর্বে যে গুগল দেখতে পেত সেটাও কিন্তু পারবে না, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে যেটা করতে হবে, একটি পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, সেটা হচ্ছে 6 ক্যারেক্টারের ভিতরে। পাসওয়ার্ডটি দিতে হবে আপনাকে স্মল লেটার, দিতে হবে ক্যাপিটাল লেটার। ওই পাসওয়ার্ডের ভিতরে কিন্তু সংখ্যা থাকতে হবে। 3টি ওয়েতে কিন্তু আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। আমি আমার একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, আমার পাসওয়ার্ডটি কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে, অর্থাৎ এখানেও কিন্তু আপনাকে আরেকটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই পাসওয়ার্ডটি হচ্ছে আপনি ইতিপূর্বে যে পাসওয়ার্ডটি দিয়েছেন বা ক্রিয়েট করেছেন সেই সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। যদি আপনি উল্টা পাল্টা করে দেন তাহলে কিন্তু নেক্সট যে স্টেপ আছে সেটাতে আপনি প্রবেশ করতে পারবেন না। আবারও দিন আমরা যেটা করবো, এগেন পাসওয়ার্ড দিব। ওকে, এগেন পাসওয়ার্ড কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করবো, নেক্সটে ক্লিক করবো। এরপরে এই ধরনের একটা অপশন চলে এসেছে। এখন আমাদের যেটা করতে হবে, ক্রিয়েটে আবারও ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অ্যানাবল হচ্ছে, এটা কয়েক সেকেন্ড মেবি সময় নেবে। তার আগে আমার এই ভিডিওতে যদি লাইক না দেন তাহলে অবশ্যই লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি যদি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এরপর দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ একটি অপশন দেওয়া আছে, জাস্ট আমরা ব্যাকআপে ক্লিক করব। ব্যাকআপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সমস্ত চ্যাট হিস্টোরি কিন্তু গুগল ড্রাইভে সেভ থাকবে, সেখানে সংরক্ষিত থাকবে। আপনি ছাড়া সেই গুগল ড্রাইভের অ্যাক্সেস কিন্তু কেউ নিতে পারবে না এবং সেখান থেকে আপনি চাইলে কিন্তু যে কোনো চ্যাট হিস্টোরি ডিলিট করতে পারবেন। আপনার সাথে কেউ যদি চ্যাট করে থাকে সে কিন্তু তার কাছ থেকে যদি চ্যাট হিস্টোরি ডিলিট করে দেয় তারপরেও কিন্তু আপনার কাছ থেকে ডিলিট হবে না, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, পরবর্তীতে সেই চ্যাট হিস্টোরি ব্যবহারও করতে পারেন।
এখানে দেখতে পাচ্ছেন যে 8% কিন্তু ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আপনার 100% ব্যাকআপ কমপ্লিট হয়ে যাবে। 100% ব্যাকআপ কমপ্লিট হয়ে গেলে আপনার যে চ্যাট হিস্টোরি ছিল সমস্ত কিন্তু এখানে ব্যাকআপ হিসেবে গুগল ড্রাইভে সেভ হবে। আদারওয়াইজ আপনি নতুন যে চ্যাট করবেন সেগুলো কিন্তু গুগল ড্রাইভে অটোমেটিক সেট হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান আমার কাছ থেকে সেটা কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ নেক্সটে সেই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।